বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ আমজাদ, শহীদ হৃদয়, শহীদ সিয়াম, শহীদ সুজন মিয়া এবং শহীদ সুজন এই ইটাখলায় ফ্যাসিস্ট হাসিনার গুলিতে শহীদদের স্মরণে তাদের আত্মার মাগফিরাত কামনা করে আজকের দোয়া মাহফিল এবং আলোচনা সভা শিবপুর উপজেলা বিএনপি কর্তৃক এই আলোচনা সভার সভাপতি শিবপুর উপজেলা বিএনপি দীর্ঘদিন যাবৎ যিনি সভাপতির দায়িত্ব পালন করছেন। আপনারা জানেন আমার বাবা আলহাজ সুলতান মরহুম আলহাজ সুলতানুদ্দিন মোল্লা যখন এই শিবপুরের সাধারণ সম্পাদক ছিলেন তখনও উনি সভাপতির দায়িত্ব পালন করেছেন। মাফিপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান বরেণ্য শিক্ষাবিদ জননেতা আবুল হারিস রিকাবদার কালামিয়া স্যার আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন। আপনারা দেখেছেন এই শহীদ হৃদয়, শহীদ আমজাদ, শহীদ সুজনেরা যার বুক চিপিয়ে লড়াই দেখে তারা উৎসাহিত হয়েছে ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই করার জন্য। আমাদের প্রিয় নেতা বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী বাবু গয়েশ্বরচন্দ্র রায় যিনি ঢাকার রাজপথে একা প্রতিরোধ করে চলেছেন পুলিশের বিরুদ্ধে। পুলিশের লাঠি ডাকাতে রক্তাক্ত হয়ে লুটিয়ে পড়েছেন, তবু পিছু হটেননি সেই নেতা আজ আমাদের এই জুলাই ট্রেজেডি ইটাখলার জুলাই ট্রেজেডি অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা যিনি 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে অনেকেই যখন এরশাদের সাথে আপোষকামী রাজনীতি করেছেন তখন আপোষহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রধান সিপাহসালার হিসাবে সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরশাদ পতনের আন্দোলনকে সুনিশ্চিত করেছিলেন ডাকসুর সাবেক জিএস নরসিংদী জেলা বিএনপির সম্মানিত সভাপতি, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সংগ্রামী যুগ্ম মহাসচিব জননেতা খায়রুল কবির খোকন। উপস্থিত রয়েছেন নরসিংদী জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক, নরসিংদী সদর উপজেলার সাবেক নির্বাচিত 2বারের চেয়ারম্যান জননেতা মঞ্জুরুল রাহিব, নরসিংদী জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মনোহরদী বেলানো থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য সরকার শাখাউত হোসেন বকুল, নরসিংদী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এই শিবপুর থেকে যিনি 2008-এ ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বিএনপির দুঃসময়ে জননেতা জনাব তুফাজ্জল হোসেন মাস্টার। উপস্থিত আছেন শিবপুরে দুর্দিনে যিনি এই উপজেলা বিএনপি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন 1/11 পরবর্তী সময় থেকে জনাব আবু সালেহ রিকাবদার সহ উপজেলা বিএনপি নেতৃবৃন্দ, জেলা বিএনপির সহসভাপতি সহ বিভিন্ন নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত শহীদ জিয়ার আদর্শের সূর্য সৈনিকেরা সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় বন্ধুরা, আমরা আজকে এখানে সমবেত হয়েছি শহীদ হৃদয়, শহীদ আমজাদ, শহীদ সুজন তারা যে আকাঙ্ক্ষা নিয়ে তাদের সবচেয়ে নিজের প্রিয় জীবনটা বিলিয়ে দিয়ে গেছে তাদের আত্মাহুতিকে স্মরণ করার জন্য। আমরা এখানে স্লোগান শুনেছি, শহীদ সুজনের রক্ত বৃথা যেতে দেব না। আমরা শহীদ সুজনের রক্ত যদি এই বাংলাদেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারি তবেই শহীদ সুজনের রক্ত বৃথা যাবে না। আমরা যদি এই বাংলাদেশে লুটপাট, দুর্নীতি, চাঁদাবাজি বন্ধ করতে পারি তবেই শহীদ সুজন, শহীদ আমজাদের রক্ত বৃথা যাবে না। আমরা যদি সেটা করতে ব্যর্থ হই তবে কিন্তু শেখ হাসিনা যেমন আমাদের স্বাধীনতা যুদ্ধের যে মূল চেতনা সেই গণতন্ত্রকে হত্যা করে জনগণকে উন্নয়নের সবক দিয়ে গেছে, কিন্তু স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের যে প্রকৃত চেতনা সেই গণতন্ত্রকে হত্যা করেছেন। আমরা আজকে সুজনের রক্তকে বৃথা যেতে না দেওয়ার স্লোগান দিতে পারবো, তাদের আত্মাহুতিকে আমরা সার্থক করে তুলতে পারবো না। আজকে আমাদের কানে কথা আসে এই শহীদ সুজন, শহীদ সিয়ামদের মামলা নিয়ে টালবাহানা
হয় প্রত্যাহার হয়ে গেছে। এরকম ঘটনা আমাদেরকে লজ্জিত করে। এরকম ঘটনায় যারা জড়িত, আমরা বলবো আমাদের জাতীয় স্থায়ী কমিটির সর্বোচ্চ নীতি নির্ধারণী মহল সালেক কাকা বলেছেন ওনার সাথে একমত, আমরা দলীয় শৃঙ্খলা মেনে যাকে মনোনয়ন দিব তার সাথেই আমরা লড়াই করব। কিন্তু কথা আছে যদি আমার চরিত্রে কালো দাগ থাকে আমরা হয়তো জনগণের কাছে যাব, কিন্তু জনগণ কিন্তু আমাদেরকে সমর্থন দিতে বাধ্য না। আপনারা দেখেছেন হাসিনা জনগণকে বাধ্য করার চেষ্টা করেছে। জনগণ তার প্রিয় জীবনটাকে ধীরে ধীরে রুখে দাঁড়িয়েছে, তাকে দেশ থেকে বিদায় করে তারপর তারা রাজপথ থেকে ঘরে ফিরেছে। তাই আমরা বলবো জাতীয় স্থায়ী কমিটির সদস্য উপস্থিত আছেন, অবশ্যই